আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে ফটোশপে অ্যানিমেশন ভিডিও তৈরি করা যায়। সো আমরা আস্তে, আস্তে কাজটা শুরু করি। ১ম এই আগের মতো ফাইলে যাব, ফাইল থেকে নিউ। নিউতে যাওয়ার পর যেকোনো একটা সাইজ নিব। তারপর আমি ইলিপস টুল সিলেক্ট করে একটা ইলিপস নিয়ে নিব। শিফট ক্লিক করে ধরে রাখবো যাতে প্রপার হয়। এই যে একটু সাইজটা বড় করে নিলাম। তারপর আমি স্ট্রোকটা অফ করে দেব। তারপর ভিতরের কালারটা আমি নেভি নিব। আমার ইচ্ছা যেটাই নিই। তারপর আমার কাজ হচ্ছে এটাকে সিলেক্ট করে এবং এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ক্লিক করে মুভ বাটনে ক্লিক করা, মুভ বাটন থেকে অ্যালাইন গুলা ঠিক করা, দোনটারে মাঝখানে আনা। তারপর আমার কাজ হচ্ছে যে একটা নিউ লেয়ার নেওয়া, নিউ লেয়ার নেওয়ার পর টেক্সটে এখানে টেক্সট লেখা পিএস, ঠিক আছে? পিএস নিলাম, তারপর ওকে দিলাম, তারপর কন্ট্রোল টি দিয়ে পিএসটারে বড় করছি। তারপর এটা একবারে মিডলে রাখলাম। তারপর ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার পর আমার যে ইলিপস টুলটা আছে ওইটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর ফিল্টার থেকে ব্লার থেকে গিনিয়াস ব্লার, তারপর ওকে রেস্টারাইজ হয়ে গেল। তারপর এইখানে ব্লারটা 10.10 এই 10.0 রাখবো। তারপর ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর আমরা কন্ট্রোল এল ক্লিক করব লেভেলস এর জন্য, বা এইখানে নিচে এখান থেকে লেভেলস এ ক্লিক করব। তারপর ২ টাই লেভেলকে মাঝখানে নিয়ে আসবো। তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। কাজটা হয়ে যাবে বলতে আমাদের এখানে কাজটা হচ্ছে যে ২ টাকে যেভাবে ফটোশপে এটা ক্লিয়ার করা। তো এই কাজটা আমাদের হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে অল্টটা ক্লিক করে যেই ক্লিক টুলটা আছে ওইটা থেকে বিভিন্ন সাইজগুলো নেওয়া, বা নিজের ইচ্ছামতো যে কয়েকটা সাইজ নেওয়ার ইচ্ছে হয় ওইরকম সাইজ নেওয়া। তো আমার মোটামুটি ১, ২, ৩, ৫ টা সাইজ নেওয়া হইছে। তো আমার কাজ হচ্ছে এখন এগুলোর অ্যানিমেশন করা। ঠিক আছে? অ্যানিমেশন করার আগে আমি এগুলো সবগুলো অফ করব। অফ করছি। অফ করার আগে মেইনটা কিন্তু আছে। এখান থেকে আমি ক্লিক করব টাইমলাইন। টাইমলাইন থেকে ক্রিয়েট এ ভিডিও টাইমলাইন। তারপর আমার কাজ হচ্ছে এইখানে ক্লিক করা। এখানে ক্লিক করার পর তারপর এই যেইগুলোরে হাইড করছিলাম এগুলো সবগুলো আনহাইড করে দেব। আনহাইড করে দেওয়ার পর এখানে আরো একটা কাজ আমার বাকি রয়ে গেছে। ওইটা হচ্ছে যে এগুলোর সাইজগুলো ঠিক করা। কন্ট্রোল ক্লিক করে এই সাইজগুলোর ছোট করা বা নিজের ইচ্ছামতো সাইজগুলো সাজানো। তো আগে সাইজগুলো ঠিক করি। তারপর আমি এখান থেকে একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পর আমার কাজটা হবে কি এগুলো আস্তে, আস্তে কইরা আগানো। এটার আগে এটার আগাইছি, তারপর এই যে এইটারে আগাইছি। ঠিক আছে? তারপর আরেকটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পর এটারে আগাইছি, এটারে আগাইছি, এটারে আগাইছি, আগাইছি, এটা আগাইছি। তারপর আরেকটা লেয়ার নিয়ে সবগুলারে ফটোশপের বা পিএস এর ভিতর এন্টার করাই দেব। আ কোথাও যেন জিনিসটা বাইর হয়ে আসছে। সবগুলা ঢুকে নাই। হ্যাঁ, হইছে। এখন আমার কাজ হচ্ছে আরো একটা লেয়ার নেওয়া। লেয়ার নেওয়ার পর এই যে এখানে যে 5.01 আছে এগুলো সবগুলোর আদার্স এ গিয়ে 0 করে দেওয়া। ওকে। তারপর এখান থেকেও আদার, তারপর 0, ওকে। ওকে। তারপর আমার কাজ হচ্ছে যে এই 5 থেকে শুরু করে এগুলাকে আমার টুইন করা। টুইন করার সবসময় 5 থাকবে ফ্রেম রেট। ওকে। তারপর আমরা 3 তে ক্লিক করব। তারপর ফ্রেম রেট এইখানে ক্লিক করার পর টুইন করব, 5 থাকবে। তারপর আমরা 3 তে 2 তে ক্লিক করব, রেটে ক্লিক করব, 5 থাকবে। ওকে। তারপর লাস্ট 1, 2, 5 করব। ওকে। তো এখন যদি আমরা অ্যানিমেশন ভিডিওটা দেখি, ওয়াও! খুব স্বল্প সময়ে আমরা একটা অ্যানিমেশন ভিডিও তৈরি করে ফেলেছি ফটোশপের মাধ্যমে। এখন যদি আমরা প্রিভিউটা দেখতে যাই, প্রিভিউটা দেখার জন্য এখানে রেন্ডার করতে হবে, রেন্ডার করতে হবে। ওকে। আমরা এখন ফটোশপে একটা সুন্দর অ্যানিমেশন ভিডিও তৈরি করে ফেলেছি। এরকম আরো সুন্দর, সুন্দর ট্রিক্স গুলো জানতে ফলো করুন আমার পেজকে। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।